আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সবকিছুই এক সমান প্রভু, সবকিছুই এক সমান। প্রাতশ্রী, এখন তো আপনার এই সিংহাসন গ্রহণ করতে আর কোনো আপত্তি নেই তো? ঈশ্বরের আজ্ঞা এবং আমার বউ মায়ের ইচ্ছেকে আমি কি করে অস্বীকার করতে পারি? প্রাতশ্রী, এখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই মুকুট গ্রহণ করে এই সিংহাসনে সৌন্দর্য বাড়ান। আসুন। বাসুদেব শ্রীকৃষ্ণের জয় বলবো। জয় শ্রীকৃষ্ণ। শত্রুতার জন্য ওকে মূল যুক্ত করতে হবে, মূল যুক্ত করতে হবে। আমি আমার প্রতিশোধের অগ্নিতে দ্বারিকাকে এমন ভাবে জ্বালিয়ে দেব, এমন ভাবে জ্বালিয়ে দেব, 7 সমুদ্রের জলও ওই আগুনকে নিভাতে পারবে না। যুবরাজ, আপনি আজ্ঞা দিন, তাহলে কাশীর নতুন সেনা তৈরি করা হোক। মৃত্যু মহারাজ যেই সৈনিকদের নিয়ে গেছিলেন গিয়ে পড়েছে নিজের প্রাণের রক্ষা করার জন্য। যাও, ওকে বলো যে যদি ও রাজা হয়ে থাকে তাহলে নিজের প্রজার প্রাণের রক্ষা করুক। কোথায় গেছে ওই কাপুরুষ? কোথায় লুকিয়ে বসে গেছে? ডাকো ওকে। প্রাতশ্রী, এই মুকুট, এই রাজ সিংহাসন আর এই পৌণ্ড্রক নগরে আপনারই ছিল, আপনারই আছে, আর এর ওপর শুধু আপনারই অধিকার থাকবে। এখন আমি আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিচ্ছি। আসুন প্রাতশ্রী। না, এটা হতে পারে না। আমি এই স্থান গ্রহণ করব না। কেন গ্রহণ করতে পারবেন না প্রাতশ্রী? বৌমা, এটা সেই স্থান যেখানে বসে পণ্ডরক নিজেই লোকের উপরে অত্যাচার করত। এই সিংহাসনের স্পর্শ করতে পণ্ডরক যে সব অত্যাচার করছে, ওই সমস্ত অনর্থ, শুধু এটাই নয়, এই সমস্ত কিছু থেকে বেশি আমি ওই সব পাপকে কি করে ভুলতে পারব যা সব পণ্ডরক এই সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছিল। আমি ওই সব ভুলতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও বৌমনি, আমি এখানে বসতে পারবো না। প্রাতশ্রী, এটা তো আরো ভালো কথা। আমার মৃত স্বামী দুর্ভাগ্যবশত নিজের লোকেদের বিরুদ্ধেই যেভাবে অত্যাচার করেছিল তা আপনি প্রতি মুহূর্তে মনে রেখেছেন। সেই জন্যই তো আপনি লোকেদের এই দুঃখকে এক এক করে দূর করতে পারবেন। আর এইভাবেই আমার স্বামীর পাপের বোঝ কমে যাবে, ওনার পাপের প্রায়শ্চিত্ত হতে পারবে। প্রাতশ্রী, ওনার জীবিত অবস্থায় আমার চাওয়া সত্ত্বেও ওনাকে পাপের রাস্তা থেকে আটকাতে পারিনি। এটা এক স্ত্রীর অসহায়তা ছিল, কিন্তু এখন আমি ওনাকে পাপের থেকে মুক্ত করতে যাচ্ছি। আর এই কার্যে আমি আপনার সাহায্য চাই প্রাতশ্রী। বৌমা, তুমি ধন্য, ধন্য তুমি যে নিজের স্বামীর মৃত্যুর পরেও তুমি সত্যিকারের অর্ধাগ্নি হওয়ার প্রমাণ দিচ্ছ আর ওর পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছো। কিন্তু ওই মহাপাপের কি হবে
যা পাণ্ডরক নিজেকে ভগবান বাসুদেব ঘোষণা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছে। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন। আমি সেই মহা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সন্ন্যাসিনী হয়ে তপস্যা করার সংকল্প নিচ্ছি। বাহ বৌমা বাহ। পরমেশ্বর তোমার মতন একজন পতিব্রতা স্ত্রীকে এমন পুরুষের ভাগ্যের সাথে বেঁধে দিয়েছিল যে এই হীরের মূল্য একদমই জানতো না। পরমেশ্বর এটা অবশ্য এই জন্যই করে থাকবে যাতে তোমার পুণ্য দিয়ে পাণ্ডুকের পাপ ধুয়ে যায় আর ওর পাপী আত্মা শান্তি এবং মুক্তি পায়। হে প্রভু, অবশ্যই তোমার লীলা অদ্ভুত। তুমি অনেক বড় দয়া নিধান। তুমি নিজের পাপী ভক্তিদেরও ধ্যান রাখো। হ্যাঁ তাতশ্রী, ভগবান বড়ই সদয়। তাতশ্রী, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধভূমি থেকে এই মুকুট ফিরিয়ে দিয়ে এই বার্তাও পাঠিয়েছেন যে আমি আপনার রাজসিংহাসন আপনাকে ফিরিয়ে দিই। হে ভগবান, তুমি আমাকে যেখানে যেভাবেই রেখেছ আমি সর্বত্র প্রশ্ন থেকেছি। তোমার ইচ্ছে হলে আমার কাছে তোমার 16 ফুল মনে হবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে ফুলও শুলের সমান মনে হবে। এই যোগী মনের জন্য ঘাস দুবোর আসন হোক অথবা সোনার সিংহাসন, সব কিছুই এক সমান প্রভু, সব কিছুই এক সমান। তাতশ্রী, এখন তো আপনার এই সিংহাসন গ্রহণ করতে আর কোনো আপত্তি নেই তো? ঈশ্বরের আজ্ঞা এবং আমার বউ মায়ের ইচ্ছেকে আমি কি করে অস্বীকার করতে পারি? ধন্যবাদ তাতশ্রী। তাতশ্রী, এখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই মুকুট গ্রহণ করে এই সিংহাসনে সৌন্দর্য বাড়ান। আসুন। মহারাজ বীরমণি জয়, 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 মহারাজ বীরমণি জয়। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের জয় বলবো। জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। না না না, এটা অসম্ভব গুপ্তচর, এটা অসম্ভব। যুবরাজ দুর্জয়, দুর্ভাগ্য এই যে এটা একটা কটি সত্যি যেটা স্বীকার করা অত্যন্ত কঠিন। কার হাতে পিতা মহারাজ কাশীরাজ বীর গতিকে প্রাপ্ত করেছে? দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের হাতে। কৃষ্ণ। কৃষ্ণ এবং বলরাম মিলে রাজা পণ্ডরক আর ওনার ভ্রাতা রণধীরকেও বধ করে দিয়েছে, আর পণ্ডরক নগরীর সিংহাসনে বীরমণিকে দ্বিতীয়বার বসিয়ে দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ আমাদের শত্রুদের শক্তি প্রদান করছে। এখন কৃষ্ণকে নিজের প্রাণের মাধ্যমে পিতার মৃত্যুর ঋণ প্রতিশোধ করতে হবে। কাশী রাজ্যের সাথে শত্রুতার জন্য ওকে মূল চুক্ত করতে হবে, মূল চুক্ত করতে হবে। আমি আমার প্রতিশোধের অগ্নিতে
দ্বারিকাকে এমন ভাবে জ্বালিয়ে দেব, এমন ভাবে জ্বালিয়ে দেব, 7 সমুদ্রের জলও ওই আগুনকে নিভাতে পারবে না। যুবরাজ, আপনি আজ্ঞা দিন, তাহলে কাশীর নতুন সেনা তৈরি করা হোক। মৃত্যু মহারাজ যেই সৈনিকদের নিয়ে গেছিলেন তার থেকে অর্ধেক নষ্ট হয়ে গেছে। না সেনাপতি, কৃষ্ণ বড় মায়াবী। যদিও বিশাল সৈনিক দ্বারা পরাজিত হতো, তাহলে কাশী এবং পণ্ড্রুক নগরের বিশাল সৈনিকদের সামনে আগেই যুদ্ধ হেরে যেত। আমি ওর মায়ার উত্তর ছলনা করে দেব। এই সম্বন্ধে আমাদের জন্য কি আজ্ঞা আছে যুবরাজ? যাও, এখনই গিয়ে রাজগুরুকে ডাকো আর যজ্ঞকুণ্ডের আয়োজন করো। আমি মায়াবী শক্তির মাধ্যমে দ্বারকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরাম দুজনকেই নষ্ট করে দেব, সর্বনাশ করে দেব ওদের। যাও। প্রভু, কাশীরাজের পর ওনার পুত্র বিনাশের রাস্তার দিকে পা বাড়াচ্ছে। হ্যাঁ দেবী, কাশীরাজের তো একটিই পুত্র। সম্রাসুরের তো 100 পুত্র ছিল। ওরা সবাই মহাবিনাশের এই রাস্তায় এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ দুর্জয়েরও ধ্বংস হবে। কিন্তু এরকম কেন হয় প্রভু? যে মানুষ সবকিছু নিজের চোখেই দেখে যে যে রাস্তা বিনাশের দিকে যাচ্ছে, ও সেই রাস্তাকে ত্যাগ করার পরিবর্তে সেই রাস্তাতেই চলতে শুরু করে। দেবী, এর একটি কারণ তো এটা হয় যে কা পুরুষদের যোনি থেকে যে সন্তানেরা জন্ম নেয় তারা গর্ভ থেকেই দুরাচারী হয়ে জন্ম নেয়। যেমন কোনো রুগ্ন গাছ থেকে ভালো বীজ জন্ম নিতে পারে না, ওর মধ্যে কোনো না কোনো খারাপ বীজ থেকেই যায়। ঠিক ওরকমই মানুষের সাথেও হয়। এটাই সৃষ্টির নিয়ম দেবী, যে বাবলা গাছে কাটা আর নিম গাছে নিমই ফুটে ওঠে। কিন্তু প্রভু, যে জন্ম থেকেই খারাপ হয় সে কি সত্য এবং ধর্মের রাস্তায় ফিরে আসতে পারে? অবশ্যই আসতে পারে, কিন্তু এরকম ন হওয়ার যথেষ্ট কারণও আছে। অপকর্মী এবং অধর্মী লোকেরা নিজেদের সন্তানের মধ্যে ধর্ম এবং সংস্কারের বীজ সাজা করে না। সেই জন্যই ওদের সন্তানেরা অধর্ম এবং বিনাশের রাস্তায় ক্রমাগত হয়। এটা ওদের দুর্ভাগ্য হয়। এই দুর্ভাগ্যর জন্যে সম্রাসুরের 100 পুত্র ছিল, আর এই দুর্ভাগ্যর জন্যে কাশীরাজের পুত্র দুর্জয়ও হবে, যে নিজের যজ্ঞকুণ্ডের আগুনে নিজের চিতাকে আগুন দেখাচ্ছে। প্রণাম স্বামী। যুবরাজ দুর্জয়, আজ্ঞা দিন যে কোন শত্রুকে নষ্ট করতে হবে। হে কৃত্যা, আমার পিতা কাশীরাজকে ওই গোয়ালা কৃষ্ণ বধ করেছে। তুমি দ্বারিকা গিয়ে দ্বারিকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরামকেও বধ করে দাও। যথাজ্ঞা। এখন কৃষ্ণ বাঁচবে না, এখন কৃষ্ণ বাঁচবে না। হে পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ নিয়ে নিয়েছি। পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওই পলাতক কোথায় লুকিয়ে পড়েছে নিজের প্রাণের রক্ষা করার জন্য?
যাও ওকে বলো যে যদি ও রাজা হয়ে থাকে তাহলে নিজের প্রজার প্রাণের রক্ষা করুক। কোথায় গেছে ওই কাপুরুষ? কোথায় লুকিয়ে বসে গেছে? ডাকো ওকে। হ্যাঁ, আজ আমি ওই মুরলীধরকে বধ করব। এখন আর তোমাদের রক্ষার কেউ করতে পারবে না, কেউ না। আমাদেরকে বাঁচান! আমাদের বাঁচান! আমাদেরকে বাঁচান! আমাদের রক্ষা করুন! এবার তোমাদের রক্ষা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। আমাদের রক্ষা করুন! দ্বারকাধীশ আমাদেরকে বাঁচান! আমাদের রক্ষা করুন! আমাদের রক্ষা করুন! দ্বারকাধীশ আমাদেরকে বাঁচান! আমাদের রক্ষা করুন! হে কৃত্যা, দাঁড়াও, দাঁড়াও কৃত্যা, তা না হলে তা না হলে কি করব? আমাকে মেরে ফেলবে? আমাকে কেউ মারতে পারবে না। কেউই মারতে পারবে না। দ্বারকাধীশ, আগুন নিবান! দ্বারকাধীশ, আগুন বোঝাও! আগুন নিবান, দ্বারকাধীশ! কিছু করো! প্রভু, প্রভু, এই কৃত্যাকে থামান, এই কৃত্যাকে থামান প্রভু। যাও সুদর্শন, এই কৃত্যাকে দ্বারিকা থেকে ভাগিয়ে ওর স্বামী অবধি নিয়ে যাও, আর ওর সামনেই এর বধ করে দাও। আর শোনো, এই কৃত্যার স্বামী দুর্জয় আর ওর মহলেরও বিনাশ করে দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও যুবরাজ! আমাকে রক্ষা করো যুবরাজ, আমাকে রক্ষা করো! বাঁচাও, বাঁচাও, বাঁচাও যুবরাজ! যুবরাজ, বাঁচাও! আমাকে রক্ষা করো যুবরাজ! আমাকে রক্ষা করো যুবরাজ! আমাকে রক্ষা করো! বাঁচাও আমাকে যুবরাজ, বাঁচাও, বাঁচাও! যুবরাজ, আমার রক্ষা করো!
আসলে কৃষ্ণের জয়, 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 আসলে কৃষ্ণের জয়।